সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 জুন, 18 জ্যৈষ্ঠ, 15 জিলহজ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসম জুড়ে ফের বাড়ছে গরমের দাপট। আগামী 48 ঘন্টায় গৌহাটি সহ রাজ্যের একাধিক জেলায় অস্বস্তিকর গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকার আশঙ্কা প্রকাশ করেছে আইএমডি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। সোমবার এক বিবৃতিতে আইএমডি জানিয়েছে, আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। এর সঙ্গে তীব্র রোদের প্রভাবে আগামী দুদিন অসমের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যেতে পারে। সুনাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত বসতঘর, সর্বশান্ত এক পরিবার। কাছাড় জেলার সুনাই বিধানসভা এলাকার বেড়াবাগ দ্বিতীয় খণ্ডের বকরারপাড় গ্রামে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ বশীভূত হয়েছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র সহ গৃহস্থালির প্রায় সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্দশার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর প্রায় 2টার দিকে পিকলুবাবু লস্করের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার সময় পরিবারের কেউ ঘরে উপস্থিত ছিলেন না। পিকলুবাবু লস্কর ব্যবসায়ী কাজে বাইরে ছিলেন এবং তার স্ত্রী অর্চনা বেগম লস্কর, যিনি একজন আশা কর্মী, কর্মস্থলে ছিলেন। পরিবারের 3 সন্তান স্কুলে থাকলেও ছোট ছেলে স্কুল থেকে ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ বাড়ির দিক থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পেয়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কাছাড়ের 7টি ভেঞ্চার স্কুলের এইচএসএলসি পরীক্ষা দেওয়ার অনুমোদন বাতিল। পরীক্ষায় খারাপ ফল। 2026-এর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার শূন্যের কোটায় নেমে আসা স্কুলগুলির উপর কড়া ব্যবস্থা নেওয়া শুরু করলো রাজ্য সরকারের শিক্ষা দফতর। 2025-26 পরপর 2টি শিক্ষাবর্ষে যেসব স্কুল মাধ্যমিক পরীক্ষায় খারাপ ফলাফল করেছে, পাশের হার নেমে এসেছে 10% থেকে শুরু করে শূন্যের কৌটায়। এই স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষা দেওয়ার অনুমোদন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। কাছাড় জেলায় প্রথম পর্যায়ে অনুমোদন প্রত্যাহার করা হয়েছে 7টি ভেঞ্চার স্কুলের। এর মধ্যে রয়েছে ব্লক এইচডি কিউআরএস হাই স্কুল, দরগাকুনা পাবলিক হাই স্কুল, মেরুয়াসরা ট্রাইবাল হাই স্কুল, নদিয়াচাঁদ মজিদ আলী মেমোরিয়াল হাই স্কুল, পিকে বাগেলা মেমোরিয়াল হাই স্কুল, পানগ্রাম হাই স্কুল এবং পালই হাই স্কুল। মার এক শিশু থাকায় বিয়ের প্রস্তাবে রাজি হননি, তাই 1.5 বছরের শিশুকে সড়কে আশ্রে আশ্রে খুন। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার শিকাবাদে 1.5 বছরের এক শিশুকে আশ্রে নির্মমভাবে হত্যা করল এক একতরফা প্রেমিক। মায়ের সঙ্গে একতরফা সম্পর্কের জেরে নৃশংস হত্যাকাণ্ড। এবার পুলিশের গুলিতে আহত অবস্থায় গ্রেফতার অভিযুক্ত। জানা গেছে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, এক নারীর প্রেমে প্রত্যাখ্যিত হয়ে 1 বছর 6 মাস বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যা করে এক ব্যক্তি। পরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জিতেন্দ্র পাঠক ওরফে বিরাজ শিশুটির মা রাতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তবে সন্তান থাকা অবস্থায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই নারী। এতে ক্ষুব্ধ হয়ে বিরাজ শিশুটিকে তাদের বিয়ের জন্য বাধা হিসাবে বিবেচনা করতে শুরু করে। ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তন আনলো পেটিএম।
ডিজিটাল পেমেন্টের যুগে ইউপিআই এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় লেনদেন ব্যবস্থাগুলির অন্যতম। কিন্তু এতদিন ইউপিআই ব্যবহার করতে গেলে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছিল। এবার সেই ধরনের বড় পরিবর্তন আনলো পেটিএম। সংস্থাটি চালু করেছে নতুন পকেট মানি ফিচার, যার সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ইউপিআই পেমেন্ট করা সম্ভব হবে। নতুন ব্যবস্থায় পরিবারের অভিভাবক বা কোনো প্রাপ্তবয়স্ক সদস্য পেটিএম এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করতে পারবেন। সেই অর্থ ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন দোকানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন, অনলাইন কেনাকাটা করতে পারবেন, এমনকি মোবাইল রিচার্জ বা বিভিন্ন বিলও মেটাতে পারবেন। পেটিএম এর মতে পকেট মানি ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো নিয়ন্ত্রিত খরচ। অভিভাবকেরা সন্তানের জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে এবং কোথায় খরচ হচ্ছে তার সম্পূর্ণ হিসাব রাখতে পারবেন। বদরপুরের প্রস্তাবিত নতুন নাম সিদ্ধেশ্বর ধামকে ঘিরে উচ্ছ্বাস 5 গ্রামে, বিধায়ক কমলাকের ভূয়সী প্রশংসা। বদরপুরের প্রস্তাবিত নতুন নাম সিদ্ধেশ্বর ধামকে ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে 5 গ্রামে। বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম করার প্রস্তাব ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে যখন আলোচনা তুঙ্গে, তখনই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তায় নামলেন 5 গ্রামের বাসিন্দারা। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তারা নতুন পুরসভায় 5 গ্রামের একাধিক ওয়ার্ড অন্তর্ভুক্তির দাবি তুলেছেন। গতকাল সন্ধ্যায় 5 গ্রাম পুরাতন বাজারে একত্রিত হয়ে বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাবকে স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকজন স্থানীয় মানুষ কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আর মাত্র 2 দিন পর সম্প্রসারিত হবে রাজ্য মন্ত্রিসভা। 10-12 মন্ত্রীর শপথ, 5 নতুন মুখ হবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তুঙ্গে, বরাকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী 5 জুন সম্ভাব্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বরাক থেকে কার মাথায় উঠবে মন্ত্রিত্বের মুকুট। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান হবেই, স্পষ্ট বার্তা বিধায়ক কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি শহরে জবরদখল উচ্ছেদে কোনো আপোষ নয়। জবরদখল উচ্ছেদের জন্য শ্রীভূমি শহরে উচ্ছেদ অভিযান হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। সরকারি জমি দখল করে নিকাশি ব্যবস্থা আটকে দেওয়ার বরদাস্ত নয়। সার্কেল অফিসের ডিমার্কেশন অনুযায়ী উচ্ছেদ চলবে। সোমবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত নাগরিক সভায় এই বার্তা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। জল নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে সরকারি জমিতে গড়ে ওঠা দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদে করা বার্তা দেন তিনি। বিধায়ক এদিন জাতীয় সড়কে ইট ও সিমেন্ট ইত্যাদি রেখে কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এভাবে জাতীয় সড়কে কাজ করা অবৈধ। দিন দুপুরে গাড়িতে করে গরু চুরি নিবিয়ায়, জনগণের হাতে পাকড়াও 2 চোর, উল্টো নদীতে ফেলে পালালো 2 চোর। প্রকাশ্য দিনের আলোয় গরু চুরির ঘটনায় নিবিয়া সংলগ্ন লালসরা বাগান এলাকায় চাঞ্চল্য। জানা গেছে সোমবার দুপুরের দিকে S11E 7799 নম্বরের একটি উল্টো গাড়িতে চালক সহ মোট 4 জন যুবক দুর্লভসরা বেটার বন্ধ রাস্তা ধরে আসে লালসরা চা বাগানে। দলটি নাচগড়ের সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। এরা কিছুক্ষণ এদিক ওদিক দেখতে থাকে এবং এক সময় সুযোগ বুঝে সেখানে বেঁধে রাখা একটি গাভীর গলা থেকে দড়ি খুলে তুলে নেয় গাড়িতে। বিষয়টি দূর থেকে প্রত্যক্ষ করছিলেন গ্রামের কতিপয় যুবক। তারা তড়িঘড়ি গাড়ির পাশে আসছেন দেখে গাড়ি নিয়ে তীব্র বেগে নিবিয়া অভিমুখে পালাতে আরম্ভ করে চোরের দল। বিষয়টি মোবাইল
মোবাইলের মাধ্যমে সর্বত্র চাউর করে দেওয়া হয় নিমিষে। নিবিয়া সহ স্থানে স্থানে জনগণ গাড়িটিকে পাকড়াও করতে চেষ্টা চালালেও গাড়ি তীব্র বেগে ছুটতে থাকে। পরবর্তীতে কতিপয় যুবক মোটরসাইকেল নিয়ে গাড়ির পিছু দাওয়া করলেও হাত লাগেনি চোরের দলটি। নিমেষের মধ্যে গাড়িটি মাগুরাছড়া হয়ে বায়া পাটাখাউরি হাতিডিপু ফাঁড়ি সড়ক ধরে বেরিয়ে যায় সিংলা বাগানে। সেখানে জনগণ রাস্তায় বেঞ্চ বসিয়ে গাড়ি আটকানোর চেষ্টা চালালে বেঞ্চ ভেঙে গাড়ির সামনের দিকে এগিয়ে যায়। তবে ততক্ষণে সব দিক থেকে যে চোরের দলকে জনগণ ঘেরাও করে ফেলেছেন আর নিরাপদ আশ্রয়ে পৌঁছা অসম্ভব হবে তা টের পেয়ে সিংলা বাগান এলাকার কোনো এক নির্জন স্থানে গাড়ি থেকে গরুকে নামিয়ে দরগারবন দুর্লভছড়া ফরেস্ট বিট অফিসের সামনে সিংলা নদীতে গাড়ি ফেলে পলায়ন করে চোরের দল। তবে শেষ রক্ষা হয়নি। দুর্লভছড়া চাপটিলা এলাকায় সন্দেহের ভিত্তিতে দুই চোরকে আটক করতে সক্ষম হন জনগণ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাটিগড়া চৌরঙ্গি ও কালাইনের পর এবার জালালপুর বাজারকে যানজট মুক্ত করতে অ্যাকশন মুডে নেমেছেন কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। সোমবার গুমরা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি জালালপুর বাজার এলাকায় যানজট মুক্তকরণ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সড়ক দখল করে গড়ে তোলা পার্কিং ব্যবস্থা এবং রাস্তার উপর স্থাপন করা দোকানপাট সরিয়ে দেওয়া হয়। সার্কেল অফিসার শ্রী কর্মকার কঠোর নির্দেশ দিয়ে বলেন, সড়ক থেকে কমপক্ষে 100 মিটারের মধ্যে কোনো দোকান বা পার্কিং স্থাপন করা যাবে না। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।